বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী সবসময় গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠনের পরে তিনি আমাদেরকে বলেছেন যে, বাংলাদেশে মাদকের ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স। কারণ মাদক আমাদের বাংলাদেশের একটা মরণব্যাধি হিসাবে বিগত দীর্ঘদিন বিগত অ রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বা অন্যান্য প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় মাদক একটা মরণব্যাধি হিসাবে শুধু সাভারে নয়, সারা বাংলাদেশে এর বিস্তার লাভ করেছে। সেই কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে, মাদকের ব্যাপারে টোটালি জিরো টলারেন্স গ্রহণ করতে হবে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতেই আমরা কাজ করছি। সেই কাজের লক্ষ্যে আমরা এই পর্যন্ত আমাদের ঢাকা জেলা আমি যোগদান করেছি গত ৯ তারিখে আপনারা জানেন এই মাসে চলতি মাসের। তারপর থেকে আমরা মাদকের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেছি আমি সেই ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করব। সেই সাথে যে আলোচিত বিষয়টা আছে আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন আপনারা বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে যে, "আপনারা শুধু স্পেসিফিক্যালি বলেন দেখেন আমি ২৪ ঘন্টার মধ্যে কি ধরনের ব্যবস্থা নেই।" তো আমরা যে সাভারে মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিকদের যে মামলা তদন্তের অগ্রগতি এবং উক্ত বিষয়ে গৃহীত যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি সেই প্রতিবেদনটা আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন যে গত ২২ তারিখে ২২/৫/২০২৬ তারিখে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে দেশ টিভির ২ জন সংবাদকর্মী ও তাদের ড্রাইভার এবং স্থানীয় টিভির একজন সংবাদকর্মী সাভারের পশ্চিম রাজেশন এলাকায় কথিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী শামীম রেজার বিরুদ্ধে সংবাদ সংগ্রহে গেলে তার নেতৃত্বে ৪০-৫০ জন সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা, মাইক্রোফোন ও একটি প্রো বক্স গাড়ি ভাঙচুর করে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও তাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৩৭,৭০০ টাকা নিয়ে যায় সাংবাদিক তাইফুর রহমান তুহিন, সাদ্দাম হোসেন, ক্যামেরাম্যান মনিরুল কাইয়ুম ও চালক জয়নাল আহত হন। পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক একটি গ্যারেজে আটক করে পুনরায় মারধর করা হয় এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এই সময় ভুক্তভোগীদের কয়েকটি মোবাইল ফোন, নগদ টাকা, গাড়ির কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডকুমেন্ট ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও ভবিষ্যতে সংবাদ সংগ্রহে গেলে হত্যা ও লাশ গুমের হুমকিও প্রদান করা হয় মর্মে মামলা উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন তারা যে এজাহারটা দিয়েছে আমি এজাহারের বিষয়টা আপনাদেরকে জানালাম। এর পরবর্তীতে আমরা বাংলাদেশ পুলিশ বিশেষ করে সাভার থানা আ আ কি পদক্ষেপ নিয়েছে আমি সেটা জানাচ্ছি। আমরা ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সাংবাদিক ও অন্যান্য ভুক্তভোগীদের উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাৎক্ষণিকভাবে নিম্নত যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সে পরিচালনা করে তামিম খলিফা, মোহাম্মদ মইনুল ইসলাম, সৈয়দ রায়হান মিয়া এবং মোহাম্মদ শ্রাবণ নামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সাভার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে দেশ টিভির প্যানাসোনিক P2350 ক্যামেরা, মাইক্রোফোন রিসিভার, ভাঙচুরকৃত প্রোবক্স গাড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার ও জব্দ করা হয়েছে। ঘটনার দিন রাতে জেলা পুলিশ একাধিক অভিযানিক দল সমন্বয়ে সাভার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে মামলার ১ নম্বর এজাহার নামীয় আসামি মোহাম্মদ শামীম রেজার বাসস্থান, রিকশার গ্যারেজ ও সম্ভাব্য অন্যান্য স্থান হতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, শাবল, ছুরি, হামলায় ব্যবহৃত লোহার রড, বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১ নম্বর আসামির অপরাধের কাজে ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভিআর, এনভিআর সিসি ক্যামেরা, মনিটর, রাউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিদের থেকে হেফাজত থেকে ভিকটিমের নিকট হতে ছিনিয়ে নেওয়া নগদ ২০,৪০০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের আদার্স ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি এবং সেই সাথে ডিজিটাল ও ম্যানুয়াল তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসামি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় আমরা সাঁড়াশি অভিযানের মতোই যদিও আমাদের আপনারা জানেন যে কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের তো স্বল্পতাও আছে পুলিশ ফোর্সে। তারপরেও আমরা যাতে করে রাস্তা এবং যাত্রী সেবা এবং পশুর হাটগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ব্যত্যয় না ঘটে সে কারণে আসলে আমাদের অধিকাংশ ফোর্সই সেখানে আ আ ডিপ্লয় করা হয়েছে। তারপরেও আমরা যেহেতু মাদককে সর্বোচ্চ গুরুত্ব দিই, মাদক উদ্ধার এবং মাদকের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে বিশেষ করে এই শামীমকে যাতে গ্রেপ্তার করা হয় সেই সাথে তার অন্যান্য সহযোগী বা আরো যারা মাদক ব্যবসায়ী সাভার এলাকাতে আছেন তাদেরকে এবং মাদক সেবী তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা ২৪ ঘন্টায় যে সাঁড়াশি অভিযান করেছি তার মাধ্যমে আমরা আপনাদের জানাই যে শুধু সাভার নয়
আমরা মোটামুটি ঢাকা জেলা যে আমাদের থানাগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমরা গত ২৪ ঘন্টায় আমরা ২০ টি মামলা নিয়েছি এই সংক্রান্তে এবং ৩২ জনকে টোটাল ৩২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উদ্ধার করেছি ইয়াবা করেছি ৯৪০ পিস, গাঁজা ২২২৫ গ্রাম, হেরোইন ৬০০ পুড়িয়া, ওজন ৬০ গ্রাম। এছাড়া